বড় মালিক, বড় মালিক। এই কি হয়েছে? বড় মালিক, একটা অপরিচিত ছেলে আমাদের মেরে জোর করে ঢুকে পড়েছে। হোয়াট? কি বললি? এই কাপুরুষের দল, তোরা কি করেছিস? কি হয়েছে ভাইজান? এক্ষুনি সমস্ত বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে হবে। কেন? মনে হয় ওই হারামজাদা শান বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। করতে পারলে টুকরো টুকরো করে ওই তালুকদার বাড়িতে পাঠিয়ে দেবো দুলা ভাই। দাঁড়িয়ে না থেকে খুঁজে দেখ তোরা। চলো চল। কি সর্বনাশ, লোকটা বাড়ির ভিতর ঢুকলো কি করে? প্রিয়া, প্রিয়া, শান, শান, এই চার দেয়ালের ভিতরে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো শান, তা না হলে আমি বাঁচবো না। মরতে হলে দুজনেই মরবো, আর বাঁচতে হলে দুজনেই বাঁচবো। প্রিয়া, 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 শান, বলেছি না মরলে একসঙ্গেই মরবো। প্রিয়া, দরজা খোল। খোলো। দাদিমা, দাদিমা, ও আমার ভালোবাসার শান। দাদিমা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাদেরকে ধরিয়ে দিও না প্লিজ দাদিমা, প্লিজ। ওঠ দিদিমণি। দাদিমা, আমরা দুজন ভালোবেসে তো কোনো অপরাধ করিনি, কোনো পাপ করিনি। তোদের এ পবিত্র ভালোবাসা যে আমার মনকে দুর্বল করে দিয়েছে ভাই। আমি তোদের এ ভালোবাসার বিরুদ্ধে যাব না। প্রিয়া, প্রিয়া, কোনো শব্দ তো পাচ্ছি না। চলো দিকে যাই, চল। পেয়েছিস? না মা, প্রিয়ার ঘর তো বন্ধ, দেখবো কি করে? বলিস কি? ঠিক আছে, তোরা যা, আমি দেখছি, যা। ঠিক আছে, আচ্ছা। প্রিয়া, 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 এক প্রিয়া, কাজ কর, দরজা খোল। বিছানায় কম্বল মুড়ি দিয়ে দুজনে শুয়ে এই থাক। প্রিয়া, শোন, এমন ভাবে শুবি যেন মনে হয় একজন। যা যা, প্রিয়া, দরজা তাড়াতাড়ি খোল। কর। প্রিয়া, প্রিয়া, দরজা খোল, দরজা খোল বলছি, দরজা খোল। কি রে, এত রাতে ডাকাডাকি করছিস কেন? না মানে নাদিরা, মেয়েটা কিছু না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। কি দরকার আমাকে বল। না কিছু না আম্মাজান, ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমাক, আমি যাই। হ্যাঁ যাই। ঠিক আছে। হে আল্লাহ, প্রেম ভালোবাসা সব তোমারই দান। সেই প্রেমের জন্য তসবিহাতে আমি একটা মিথ্যা কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ, আমিন। এই তাকিয়ে দেখছিস কি? হারামজাদাকে লাশ বানিয়ে প্রিয়াকে নিয়ে আয়, যা।
শান! প্রিয়াকে পেতে হলে আমাকে আঘাত সইতে হবে। আব্বু, ওই তোমার, তুমি শানকে মেরো না। মামা, শানকে মেরো না। শান! ছাড়ো! আব্বু, আব্বু দোহাই তোমার। আব্বু, শানকে মেরো না, আব্বু। আব্বু, আব্বু, তোমরা শানকে মেরো এই, না। থাম তোরা, ওকে আর মারিস না। নাদিরা, যা ওকে তালুকদার বাড়িতে পৌঁছে দিয়ে ওর বাপ চাচাকে বলে আসবি, ও যদি আবার প্রিয়ার সঙ্গে দেখা করতে আসে তাহলে লাশ বানিয়ে ওকে পাঠিয়ে দেবো। শান! 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 বল, কে তোর এই অবস্থা করেছে? বল আমাকে। শান! সুলতান তালুকদার, চেয়ে দেখুন, আপনার বংশের কুলাঙ্গারকে উচিত শাস্তি দিয়ে নিয়ে এসেছি। আরমান শিকদারের বোন তালুকদার বাড়িতে এসে চোখ রাঙিয়ে কথা বলবে না। এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রতার সীমা যারা ছাড়িয়ে যায় তারা আবার ভদ্রতা দাবি করে কি করে? এই ইমরান জোয়ারদার, মুখ সামলে কথা বল। 20 বছর আগে এই আকবর তালুকদারের ভয়ঙ্কর রূপ তোরা নিজের চোখে দেখেছিস। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তাই আজ আমাদের উচিত ছিল শানের লাশ তোমাদের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া, কিন্তু দয়া করে গেলাম। এরপর যদি তোমাদের ছেলে আমাদের পেয়ার কাছে ছুটে যায় তাহলে টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে বাড়ির সামনে রেখে যাব। আর সেই লাশের টুকরো তালুকদার বাড়ির কুকুর তোমাদের সামনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। চুপ! একদম চুপ! তোরা কি মনে করেছিস শানের বাপ চাচারা সব মরে গেছে? আমরা এখনো মরে যাইনি। এখনো সময় আছে, তোরা চলে যা, নয়তো তোদের রক্ত দিয়ে তালুকদার মোহর রাঙিয়ে এবার আমি ফাঁসির কাষ্ঠে ঝুলবো। এই মুহূর্তে তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা। দোষ তোদের না, সব দোষ শানের। ওকে, আপনি আপনার সন্তানকে সামলে নেবেন। এই তোরা চল। শান, আমি জানতে চাই কেন তুই আমার অবাধ্য হয়ে ওই শিকদার বাড়িতে গিয়েছিলি? আমার শরীরের এই রক্ত দেখে কি বুঝতে পারো না বাবা? কিসের টানে, কার টানে আমি সেখানে গিয়েছিলাম? বিয়াদব! রক্ত কেন? তোর জীবন চলে গেল, আমি তোর মতো কুলাঙ্গার ছেলের সামনে এসে দাঁড়াবো না। আমার জীবন চলে গেলেও তুমি আমার সামনে এসে দাঁড়াবে না? আর কখনো শানের নাম মুখে আনলে আমি তোকে জানে মেরে ফেলবো, তবু শানের সামনে দাঁড়াতে দেবো না। না, তোমরা হয়তো জানো না, একজন প্রেমিকা তার প্রেমিকের জন্য প্রয়োজনে বুকের রক্ত ঢেলে জান কোরবান করে দিতে পারে। প্রিয়া! আজ জানে মেরে ফেলবো। আমার জীবন চলে গেলেও আমার সামনে এসে দাঁড়াবে না? ওকে ওকে।
আমি জীবন চাই না, আমি আমার প্রিয়াকে চাই। শান, 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 তুই বাবা, ভাইজান, তাড়াতাড়ি মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করো, ওকে তাড়াতাড়ি প্লিজ। আমাকে শানের সামনে দাঁড়াতে দেবে না, না, আমি বাঁচতে চাই না, আমি শানকে চাই, শানকে চাই। আমি বাঁচতে চাই না, আমি শানকে চাই, শানকে চাই। প্রিয়া, 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 আমার এই কি করলি তুই? প্রিয়া, আরমান, হাসপাতালে নিয়ে চল। ডাক্তার, 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 বাবা শান, কথা বল বাবা। শান কথা বলছে না ভাইয়া। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার শানকে বাঁচান। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার প্রিয়াকে বাঁচান। পেশেন্টদের ওটিতে নিয়ে যান। ওকে স্যার। প্রিয়া, আয় নাদিরা। আপনাদের কি রক্তের গ্রুপ জানা আছে? হ্যাঁ। মেয়েটার জন্য ও নেগেটিভ রক্তের প্রয়োজন। যার গ্রুপ ও নেগেটিভ সে আমার সাথে আসুন, সরাসরি রক্ত দিতে হবে, নইলে মেয়েটাকে বাঁচানো যাবে না। আমাদের কারো রক্তের গ্রুপ ও নেগেটিভ না। তাহলে কি আমাদের প্রিয়া বাঁচবে না? ডাক্তার সাহেব, আমি রক্ত দেব, আমার রক্ত ও নেগেটিভ। ভাবি, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। প্রিয়া আমার শানের ভালোবাসা, শানের ভালোবাসাকে আমি বাঁচাবই। চলুন ডাক্তার সাহেব। আসুন। পীর অলির মাজারে এসে তোমার দরবারে আমি হাত তুলেছি। আল্লাহ, তুমি শান আর প্রিয়াকে ভালো করে দাও, ওদের পবিত্র ভালোবাসাকে তুমি কবুল করে নাও মাবুদ। দুই পরিবারের শত্রুতা বিরোধ মুছে দিয়ে প্রিয়াকে শানের জীবন সাথী বানাও। মালিক, ওদেরকে তুমি ভালো করে দাও, ওদের কষ্ট তুমি মুছে দাও, ওদের কষ্ট তুমি মুছে দাও। আমিন।